শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আমি একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। দেখুন, আমরা যেমন আল্লাহর বান্দা বান্দি, ঠিক তদ্রূপ প্রত্যেকটি সৃষ্টি কিন্তু আল্লাহর গোলাম। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করে, আল্লাহর কথা অক্ষরে অক্ষরে পালন করে। ঠিক তদ্রূপ আগুন, বাতাস, পানি, এইগুলো আল্লাহর গোলাম। বরং শুধুমাত্র গোলাম নয়, এদেরকে কোরআনে অন্যত্র আল্লাহর সোলজার, আল্লাহর সেনাবাহিনী এবং আল্লাহর বাহিনী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। তাই তো আমরা দেখতে পাই যে আগুন যদিও নমরুদ জ্বালিয়েছে, কিন্তু জ্বালানোর যে পাওয়ার, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আগুন, বাতাস, পানি সব কিছু কিন্তু আল্লাহর কথা শুনে। এই জন্য আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা দেখব, যেখানে পানি বাঘ হয়ে গিয়ে শুকনো রাস্তা করে দিয়েছে সমুদ্রের মধ্যে দিয়ে মুসা আলাইহিস সালাম তার অনুসারীর জন্য। আর ঠিক সেই পানি যখন ফেরাউন তার বাহিনী নিয়ে মাঝখানে আসলো, শরীর সমাধিতে রূপান্তরিত করে দিল। ঠিক একই আগুন যেখানে জ্বালিয়ে করে ভস্মীভূত করে দেয়, সবকিছু ছারখার করে দেয়, সেই আগুনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তখন ইব্রাহিমের জন্য শান্তি এবং আরাম, নিরাপত্তার বাগানে রূপান্তরিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশম পর্যন্ত জ্বালাইতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমত অবস্থায় ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনায় এটি রয়েছে যে তিনি বলছেন যে তখন এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তখন সে বলেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আহসানু কালিমাতিন ক্বালাহা আবু ইব্রাহিম। ইব্রাহিমের বাবা সবথেকে উত্তম কথা যেটা বলেছে সেটা বলল, ইয ক্বালা লাম্মা রাআ ওয়ালাদাহু আলা তিলকাল হাল। যখন তার ছেলেকে ইব্রাহিমকে এমত অবস্থায় দেখলো, তখন সে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তোমার যে রব, তোমার যে মালিক মনিব, সে কতই না উত্তম মনিব, সে কতই না দামি এবং মর্যাদাকর রব। নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার রব কতই না উত্তম রব। এই কথা বলেছে, এমন সুন্দর অবস্থা দেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখেছে, নমরুদ দেখেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি দেখেছে, কিন্তু হেদায়েত গ্রহণ করতে পারেনি, মুসলমান হতে পারেনি, শিরক মুক্ত জীবন গঠন করতে পারেনি, তাওহীদের দিকে ফিরে আসতে পারেনি। এটির নাম হলো ভাগ্য, এটির নাম হলো কপাল। এই হলো হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য মঞ্জুর করেন তাকে হেদায়েত করেন, আর যার জন্য মঞ্জুর করেন না সে কোনো অবস্থাতেই হেদায়েত পেতে পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একটি বর্ণনা রয়েছে তিনি ছিলেন 40 দিন পর্যন্ত এরকম আগুনের ভিতরে, আরেকটি বর্ণনা রয়েছে 50 দিন পর্যন্ত তিনি এরকম ছিলেন। আর এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দেখিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার পিছনে থাকেন সে সাহায্য প্রাপ্ত হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের পিছনে থাকেন না সে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কোরআনে বললেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তি এবং নিরাপত্তার বাগানে রূপান্তরিত হয়ে যাও। অন্যত্র তিনি বললেন, ক্বালুবনু লাহু বুনিয়ানা ফাআলকুহু ফিল জাহিম। নমরুদ বলল যে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তাকে নিক্ষেপ করো। নিক্ষেপ করেছে। ফাআরাদু বিহি কাইদান, তারা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ফাজআলনাহুমুল আসফালিন, আমি আল্লাহ তাদেরকে পরাজিত করে দিয়েছি। অন্যত্র বলেছেন তারা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছি। দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ওয়ার্ড ব্যবহার করলেন। একখানে বললেন আসফালিন, আরেকখানে বললেন আসসারিন। একখানে বললেন আমি তাদেরকে নিচে নামিয়ে দিলাম, ইব্রাহিমের মান মর্যাদা বাড়িয়ে দিলাম। আরেকখানে বললেন আমি ইব্রাহিমকে উপরে তুলে দিলাম, বাঁচিয়ে দিলাম, আর তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ঘটনা থেকে আমরা শুধুমাত্র একদিকে দেখব না, দুই দিকেই দেখব। একদিকে দেখব যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজ তাকে দিয়েছিলেন তা বাস্তবায়নে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি